নে বাবা শুরু কর বাবা। হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো, দেরি হয়ে যাবে। মাথা টাথা খারাপ হয়ে গেছে তোমাদের? এরকম ভোজ খেয়ে কেউ পড়াতে যায়? পড়াবো কি করে আমি? আর এত খেতে গেলে তো আমার দেরি হয়ে যাবে। আমি অল্প একটু খেয়ে বেরোচ্ছি, রাত্রিবেলা ফিরে সবাই মিলে খাবো। তোমার সে কি কথা? আমরা দুজনে মিলে তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, বললেই হলো ফিরে এসে খাবো। তুমি না খেলে তো আমরাও খেতে পারবো না। এই শোন, দিদিকে আমি জোর করে এখানে ডেকে নিয়ে এসেছি। দিদি কত লড়াই করে দোকানটাকে দাঁড় করানোর চেষ্টা করছে বলতো। সেই সব ফেলে আমি দিদিকে বলেছি তুমি এসো, যাতে তুই বেরোনোর আগে দিদিকে প্রণামটা করে যেতে পারিস। আর তো কোনো বিবেচনা নেই রে, তুই বলছিস সেসব না খেয়ে এখন চলে যাবি? বাবা, ও বাবা, একটু দেখে যাও। কে? আমি কলেজ যাচ্ছি পড়াতে। এটা দেখে কি মনে হচ্ছে আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, নেমন্তন্ন খেতে এসেছি মনে হচ্ছে। এই শোনো, এত ভালোবেসে তোমাকে এসব বানিয়ে দিয়েছে, তুমি এসব কথা শোনাচ্ছ? দয়া করে আমাকে একটু কম ভালোবাসলে আরো ভালো হতো। আচ্ছা, অনেকক্ষণ ধরে অনেক রকমের কথা বলছো, যা যা রান্না হয়েছে সব একটু একটু করে খেতেই হবে। এর বাইরে কোনো কথা বললে আমরা কিন্তু শুনছি না। তুলি উঠলো ঘুম থেকে? না, ওঠেনি, এখনো ঘুমোচ্ছে। দুটো দিন ওকে এইভাবেই থাকতে দাও, মনটাকে একটু শক্ত করুক। অল্প বয়সী মেয়ে তো, দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব সয়ে গেছে। আমার পরিবারে যে কি হয়ে গেল দিদি। তাই তুই যখন বোঝো তাহলে এরকম উৎসব করে আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? এখন তোর জীবনে তো এই দিনটা আর ফিরে আসবে না বাবা। আর তোর এত আনন্দের দিনে আমরা সবাই বা সেই আনন্দটা থেকে বঞ্চিত হব কেন বল? তুলির যা ঘটার ছিল, ওর ভাগ্যে যা ছিল সেটা হয়ে গেছে, কিন্তু তাই বলে এই দিনটা তো আমরা আনন্দটা করব না, এটা হতে পারে না, তাই না? আর দেখ না, লোকের তাকানো ধরনই কিরকম বদলে গেছে। কি হেলা চিন্তাটাই না করেছে মানুষে আমাদের। হ্যাঁ, জগতের নিয়মটাই এরকম, জানিস তো বাবা। দেখ, এতদিন ধরে তো তোর বাবা স্কুলে শিক্ষকতা করছে, সেই সম্মান আমরা কখনো পাইনি, কিন্তু আজকে যেই দেখেছে যে আমার আসমান এত বড় কলেজের প্রফেসর হয়ে পড়াতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সব একেবারে। এই দেখো, কথা কথা ভুলেই গেলাম, দিদি তোর জন্য কি ভালো একটা ছানার কোপ্তা বানিয়েছে, ওইটাই আনা হয়নি। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া। বুঝলি আসমান, আজকের দিনটা কোনোদিনও ভুলবি না। আজ আমাদের পরিবারের একটা বিরাট দিন। হ্যাঁ রে, আজকেই তো সেই দিন, উত্তর দেওয়ার দিন, সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দিন। তবে আজকের এই দিনটা কিন্তু আমাদের জন্য আসেনি, এসেছে তোতা মা আর তোর শাশুড়ি মার জন্য, এটা মনে রাখিস। ওর ভেতরে ক্ষমতা ছিল বলেই ও পেরেছে। ওর মধ্যে যদি ক্ষমতা না থাকতো তাহলে তো আমরা পারতাম না দাদা। বাবা, এবার সেই কথাটা না বললেই নয়। কি রে? এই নে নে নে, কোপ্তাটা নিয়ে এসছি। ওহ, দেরি হয়ে গেল। নে বাবা, কোপ্তাটা ধর। ও কি রে, ওরম করে খাচ্ছিস? ওরম গপ করে কেউ খায়? গলায় আটকে যাবে তো। মা, আজকে কলেজে প্রথম দিন, একটু তাড়াতাড়ি যাবো না? এই কি গো? না না, বলবি ওদেরকে যে একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু খেতে বসেছিলাম তাই। বুঝলে আসমান, এই হচ্ছে তোর মা। ও জীবনে একটাই স্বপ্ন, যে ছেলে মেয়েদের ভালো করে খাওয়াবে। হাসছে দেখো, আবার হাসে। শাশুড়িকে নিয়ে অত হাসাহাসি করার কিছু নেই। এই তোমার মেয়েকে দেখো তো। তা কি বলবি বলছিলি? মা, বাবা, তোমরা দুজনেই এখানে আছো, তাই আমাকে এটা এখন বলতে হচ্ছে। আমি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেছি। আমাকে হয়তো আর 3-7 মধ্যে চলে যেতে হতে পারে, তাই তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নাও। তুমি এই অবস্থায়, মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ বৌমা? দিদির দোকানটাই তো এখনো দাঁড়ালো না। আসলে এখন যদি না যাই তাহলে আমার এই সেশনটা নষ্ট হয়ে যাবে। ও দিদি, ও আমার দোকানে কি করবে? ও যদি থাকতেও চাই আমি ওকে নেব নাকি? এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি বলে একটা ব্যাপার আছে। সবার আগে হচ্ছে স্বামী, শ্বশুর, শাশুড়ি, তাদের দেখতে হবে। তো তাদেরকে ছেড়ে আমার দোকান দেখবে? কখনো না। তুমিও তো সারা জীবন তাই দেখেছো দিদি,
কি ফল পেয়েছো বলো তো? সেই তো রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। তার থেকে এটাই ভালো না যে সব দিকে লক্ষ্য রেখে চলা? রাস্তায় যখন দাঁড়িয়েছে একদিন রাস্তা থেকেই উঠে দাঁড়াবো। দাঁড়াবে তুমি নিশ্চয়ই দিদি, কিন্তু দাঁড়াবে নিজের ক্ষমতায়। কিন্তু ওদের জন্য তো তুমি কম কিছু করনি। কিন্তু কি লাভ হলো বলো তো? তোমার কপালে কি জুটলো? সেই দুঃখই জুটলো। তার পাশাপাশি তোমার সময়ও নষ্ট হলো। আমার কোনো আফসোস নেই। ছেলে মেয়ে মানুষ করেছি, তারা বড় হয়েছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, নিজের যোগ্যতায় করে খাচ্ছে। স্বামীর সারা জীবন সেবা করেছি বলেই এখনো স্বামী ঘুরে ঘুরে এসে সামনে দাঁড়ায়। আচ্ছা, কালকে তো স্যার এসেছিলেন, তা বক্তব্যটা কি? বক্তব্য যাই হোক, তুমি কিন্তু ওই বাড়ি ফিরে যাবে না, বাবা যাই বলুক, এটা আমার বক্তব্য। মা, দুঃখের দিনগুলো কিন্তু ভুলে যেও না। তোমার কিন্তু এখনো অনেক লড়াই বাকি আছে। বাবা যতই তোমার হোটেলে এসে খেয়ে যাক, তার মানে কিন্তু এই নয় যে বাবা তোমার কাজটাকে সাপোর্ট করছে। আমি আর কারুর কথায় চলবো না তোতা। আমার অন্তর, আমার বিবেক, বুদ্ধি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। আমার জন্য তুই এত চিন্তা করিস না। তবে হ্যাঁ, আমার জন্য যদি তোমার সেশন নষ্ট হয় তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। কি জানি বাপু, এ কি লেখাপড়ার বহর বাপু, আমি বুঝি না। আচ্ছা, দেশে থেকেও তো পড়াশোনা করা যায়, এক্ষুনি বিদেশ যেতেই হতো। মা, তুমি কিন্তু অনেক দিন আগে থেকে জানতে যে ও বিদেশে গিয়ে পড়াশোনা করবে। এখন কেন এরকম ভাবে রিয়াক্ট করছো? উচিত নয় এখন এরকম ভাবে রিয়াক্ট করা। দেখো কত কম ছেলে মেয়ে চান্স পায় বলো তো। হ্যাঁ, সেই সুযোগটা ও পেয়েছে, সেই সুযোগটা ও নেবে না? হ্যাঁ, কিন্তু সুযোগটা পেলেই তো শুধু হলো না বাবা। ওখানে একলা একলা থাকবে, কি খাবে, খাওয়া দাওয়াটা কিভাবে হবে, শরীরটা কিভাবে রাখবে? আরে শুধু লেখাপড়া করলেই তো হলো না, শরীরটার দিকেও তো নজর রাখতে হবে নাকি? কিচ্ছু হবে না দিদি, ঠিক পারবে। একটা দেশে গিয়ে এত বড় মেয়ে নিজেকে মানিয়ে চলতে পারবে না? তাহলে আমি কি শিক্ষা দিলাম? না, সেটা কথা নয় দিদি। আসলে ছেলে মানুষ একটা বিদেশ বিভূই জায়গায় গিয়ে পড়বে, কোথায় থাকবে, কি করবে। শুরু হয়ে গেল। তোতা মা বিদেশ থেকে না ফেরা পর্যন্ত এই কথাগুলো বলে আমার কানের পোকা একদম খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো না দিদি, আমার মেয়ে পারবে। আমি তো ভরসা রাখছি মেয়ের ওপর, তুমি কেন রাখতে পারছো না? ও মা, মন খারাপ করো না। আমাকে তুমি সবসময় পাবে, ভিডিও কলে পাবে। আমাকে ভিডিও কল করলে আমাকে দেখতে পাবে। এখন তো ওইসব অসুবিধে নেই। এই যে কিরে, ঘুম ভাঙলো? এই, তুই মুখ টুক ধুয়েছিস? আর আমার সঙ্গে বসে একটু খাবারটা শেয়ার কর তো। আমি আর পেরে উঠছি না, দেখেছিস অবস্থা এখানে। ও তুলি, বলছি তোমাকে আলাদা করে দেবো, সকালবেলা একদম গরম গরম ভাত খাবে। আর তাছাড়া মা তো আজকে রান্না করেছে, তুমি তো খুব ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, দাও বৌমা, ওকে দুটো গরম গরম মাছ ভাজা দিয়ে একটু ভাত দাও, আর সঙ্গে একটু গরম ভাতে ঘি দেবে। বল, তুলি সবচেয়ে ভালোবাসে এটা খেতে, রাজভোগ ফেলে খাবে। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে এরকম আমাকে তোলা তোলা করে রাখছো কেন? তোমরা কি আমাকে একটু স্বাভাবিক হতে দেবে না? সেটা তো আমারও কথা। কি এমন ঘটেছে যে তোমরা ওর সঙ্গে এরকম তোলা তোলা ব্যবহার করছো? কিছু তো ঘটেনি। কিছু কি ঘটেছে? কিচ্ছু ঘটেনি। কি হয়েছে আমাকে বলো। তুমি একটা খারাপ ছেলের খপ্পরে পড়েছিলে, সেখান থেকে তুমি মুক্তি পেয়ে গেছো। তুমি ছেলেটাকে বুঝিয়ে দিয়েছো যে তোমাকে ঠকানোটা সম্ভব নয়। আমি তোমাকে একটা কথা বলছি, এইভাবে মন খারাপ করে কষ্ট করে শুয়ে পড়ে থাকবে না। বাড়িতে যেরকমভাবে ছিলে, যেরকম ঘরের কাজকর্ম করতে, ঠিক সেইভাবেই থাকবে, কেমন? কাকিমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। দেখো কাকিমা, আমি তোমাকে ভুল বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি কোনো খারাপ ব্যবহারই করোনি। একটা মানুষ ওই পরিস্থিতিতে পড়লে যা ব্যবহার করে তাই করেছো। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ওই একই ব্যবহার করতাম, তাই না? আমি যেটা করতাম তুমি ঠিক তাই করেছো, তুমি কিছু ভুল করোনি। দেখো কাকিমা, ভুল করি বা অন্যায় করি সেটা তো করেই ফেলেছি, বলো, সেটা তো আর আমি ফিরিয়ে নিতে পারবো না। তাও তোমাকে আমি একটা কথা বলছি কাকিমা, আমি তোমার কাছে একটা সাহায্য চাই। জল থই থই জল থই থই ভালোবাসা